আপনি খুব স্পষ্টভাবে বললেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। আপনি বললেন আপনি বিশ্বাস করেন যে এনএসজির মতো একটি সংস্থা এই কাজ করবে না বলেই মণিশঙ্কর বাবু বিশ্বাস করেন, তিনি স্পষ্টভাবে বললেন। কিন্তু তিনি বললেন তাকে করানো যেতে পারে কিনা। দেবাশিস বাবু, আপনার এই নিয়ে মন্তব্য? না, আমার প্রশ্নটা একদম অন্য জায়গায়, যে গত এক দশক ধরে এনআইএ, এনএসজি এরা এসে কাজ করবার মতন বাস্তব পরিস্থিতি পশ্চিমবঙ্গে কেন তৈরি হচ্ছে, এটা অনেক সিরিয়াস। কারণ এই আলোচনার মধ্যে দেখো কোনো আমাদের বিতর্ক করার কোনো সুযোগই নেই যে এনএসজি ঠিক না ভুল, এনআইএ ঠিক না ভুল। তার কারণ মনে রাখতে হবে, যাদেরকে দেখা যাচ্ছে এখানে তারা প্রত্যেকে একজন ভারতীয়, ঠিক তাদের জীবনকে বাজি রেখে পেশায় যুক্ত হয়েছে, বিশেষভাবে তারা প্রশিক্ষণ নিয়েছে এবং ভারতবর্ষের পার্লামেন্ট এবং ভারতবর্ষের নিয়ম এই সংস্থাগুলোকে তৈরি করে দিয়েছে নির্দিষ্ট ডেডিকেশনের জায়গায়, স্যাক্রিফাইস করার জায়গায়। ফলে এই সংস্থাগুলোর ইন্টিগ্রিটি নিয়ে আমাদের ভারতবাসীদের মধ্যে প্রচুর রাজনৈতিক মতপার্থক্য, বিতর্ক থাকতে পারে, কিন্তু আমরা কখনোই কিন্তু এই সংস্থাগুলোকে এই বিতর্কের মাঝখানে আনবো না, সেটা অপরাধ হয়ে যাবে, এটাকে খেয়াল রাখতে হবে। আমার প্রশ্ন অনেক সাধারণ জায়গায়, যে রাজ্যের যে পুলিশ মেশিনারি রয়েছে, রাজ্যের যে ইনফ্লুয়েন্স রয়েছে, কেন কেন্দ্রীয় সংস্থাগুলো এই রাজ্যে এসে তারা মাটি খুঁড়ে এই সমস্ত তথ্য মানুষের সামনে নিয়ে আসবার সুযোগ পাচ্ছে? তাহলে রাজ্যের যে মেশিনারি রয়েছে, রাজ্যের যত ধরনের প্রশাসনিক কাঠামো রয়েছে, এই ব্যবস্থাগুলোকে মোকাবিলা করার জন্য, ইন্টারসেপ্ট করার জন্য, আনআর্থ করবার জন্য, তদন্ত করবার জন্য, দোষী চিহ্নিত করার জন্য, তারা কি এত অদক্ষ হয়ে গেছে? তারা কি কোথাও কোনো রকমভাবে ভিকটিম হয়ে গেছে? এইটাও কিন্তু একটা গভীর চিন্তার জায়গা। দেবাশিস বাবু, ঠিক এই জায়গা থেকে আমি বলেছিলাম ডিজি সেখানে গিয়ে বেশ কয়েকদিন ক্যাম্প করেছেন। না না, তুমি বারবার এবার তুমি এতগুলো কথা বলবার সুযোগ এই কারণে পাচ্ছ সঙ্গতভাবে, যে আমরা তো দেখেছি যে রাজ্যের মেশিনারি, পুলিশ মেশিনারি ওই জায়গাটায় কি কারণে সে আমি বলতে পারবো না, আমি সাধারণ নাগরিক, কিন্তু ওই জায়গাটা বিছিয়ে ছিল, বারে বারে গেছেন, তারা সবটা নড়াচড়া করলেন। তারপর এনএসজি ইন্টারভেন করছে, আনআর্থ করছে এই জিনিসগুলো, তখন রাজ্যবাসী হিসেবে তো এই চিন্তাটা আমার হয় যে রাজ্যের মেশিনারি কি তাহলে কোলাপস করেছে নাকি অন্য বিতর্কের জায়গা। কিন্তু আমরা এই বিতর্ক করতে গিয়ে এটা খেয়াল রাখতে হবে, এনএসজির মতন সংস্থা, এনআইএর মতন সংস্থা, এদের ইন্টিগ্রিটি নিয়ে আমরা যেন কোনো বিতর্ক না করি। প্রশ্ন করতে হবে যে বারে বারে এরা রাজ্যে এসে অ্যাক্ট করবার মতন জমি পাচ্ছে কেন, সেইটা কিন্তু ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন। রাজ্যের যে বিষয়টা তার ম্যানেজমেন্টের অংশ, এই জায়গায় কিন্তু বিতর্ক করা উচিত নয়। খেয়াল রাখতে হবে, আজকে আমরা যদি ভুল করে কোনো বিতর্কের ঝোঁক থেকে এনএসজিকে আক্রমণ করে ফেলি, পুলওয়ামায় যে সমস্ত মানুষরা শহীদ হয়েছেন, সৈনিকরা শহীদ হয়েছেন, কোথাও যদি বিতর্কের মাঝে তাদেরকে নিয়ে আসি, তাহলে ভারতবাসী হিসেবে আমার এই জায়গাটা অবশ্যই লজ্জার বিষয়। ঠিক, এটা পরিষ্কার বুঝতে হবে। ঠিক আছে, একটা লাইন অ্যাড করুন, তারপর ভিকির কাছে আসলে এই ধরনের কথাগুলো বলা হয়, ধরুন একদমই তো অন্যায় যদি সত্যি সত্যি এনএসজির মতো নিরপেক্ষতা নিয়ে বলে, যদি সত্যি পলিটিক্যাল কোনো যোগসাজশ না থাকে, তাহলে এই কথাগুলো বলার জন্য রাজনীতি একটা আলোচনা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা স্টেপস কিছু নেওয়া হচ্ছে না। রাজনৈতিক বিতর্ক নিয়ে, রাজনৈতিক ফায়দা নিয়ে আবার দুদিন পরে চুপচাপ হয়ে যাবে। তাই তখন আপনার মনে হবে না, কোয়েশ্চেন হবে না যে মমতা ব্যানার্জি এনএসজি যেটা বলেছিল সরকারের, কেন্দ্রীয় সরকারের যোগসাজশ, এনএসজির বিরুদ্ধে বক্তব্য রাখা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন না হয়নি? আমি প্রশ্নটা করবো দেবজিৎ বাবুর কাছে। একটা আজকে এসেছিলেন, রাজ্যে এসেছিলেন, এক মিনিট প্রত্যেকের কাছে আসবো। আজকে রাজ্যে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনি কি বললেন সন্দেশখালী নিয়ে শুনুন। जो यहाँ पर शाहजहां शेख के द्वारा संदेशखाली में जो घटना घटी और जो महिलाओं का उत्पीड़न हुआ, महिलाओं की इज्जत लूटी गई, और ममता दीदी महिला मुख्यमंत्री होने के बावजूद भी संदेशखाली में शाहजहां शेख को बचाने का हर संभव प्रयास करती रही और उसको बचाने के लिए लगी रही। ये मां की चिंता हुई ममता जी? आपने महिला होते हुए एक मां की चिंता नहीं की, महिला की चिंता की ना। देवाशीष बाबू, আপনার এই নিয়ে মন্তব্য? না, আমার প্রশ্নটা একদম অন্য জায়গায়, যে গত এক দশক ধরে এনআইএ, এনএসজি এরা এসে কাজ করবার মতন বাস্তব পরিস্থিতি পশ্চিমবঙ্গে কেন তৈরি হচ্ছে, এটা অনেক সিরিয়াস। কারণ এই আলোচনার মধ্যে দেখো কোনো
আমাদের বিতর্ক করার কোনো সুযোগই নেই যে এনএসজি ঠিক না ভুল, এনআইএ ঠিক না ভুল। তার কারণ মনে রাখতে হবে যাদেরকে দেখা যাচ্ছে এখানে তারা প্রত্যেকে একজন ভারতীয়, ঠিক তাদের জীবনকে বাজি রেখে পেশায় যুক্ত হয়েছে, বিশেষভাবে তারা প্রশিক্ষণ নিয়েছে এবং ভারতবর্ষের পার্লামেন্ট এবং ভারতবর্ষের নিয়ম এই সংস্থাগুলোকে তৈরি করে দিয়েছে নির্দিষ্ট ডেডিকেশনের জায়গায়, স্যাক্রিফাইস করার জায়গায়। ফলে এই সংস্থাগুলোর ইন্টিগ্রিটি নিয়ে আমাদের ভারতবাসীদের মধ্যে প্রচুর রাজনৈতিক মতপার্থক্য বিতর্ক থাকতে পারে, কিন্তু আমরা কখনোই কিন্তু এই সংস্থাগুলোকে এই বিতর্কের মাঝখানে আনবো না, সেটা অপরাধ হয়ে যাবে, এটাকে খেয়াল রাখতে হবে। আমার প্রশ্ন অনেক সাধারণ জায়গায় যে রাজ্যের যে পুলিশ মেশিনারি রয়েছে, রাজ্যের যে ইনফ্লুয়েন্স রয়েছে, কেন কেন্দ্রীয় সংস্থাগুলো এই রাজ্যে এসে তারা মাটি খুঁড়ে এই সমস্ত তথ্য মানুষের সামনে নিয়ে আসবার সুযোগ পাচ্ছে? তাহলে রাজ্যের যে মেশিনারি রয়েছে, রাজ্যের যত ধরনের প্রশাসনিক কাঠামো রয়েছে, এই ব্যবস্থাগুলোকে মোকাবিলা করার জন্য, ইন্টারসেপ্ট করার জন্য, আনার্থ করবার জন্য, তদন্ত করবার জন্য, দোষী চিহ্নিত করার জন্য তারা কি এত অদক্ষ হয়ে গেছে? তারা কি কোথাও কোনো রকমভাবে ভিকটিম হয়ে গেছে? এইটাও কিন্তু একটা গভীর চিন্তার জায়গা। দেবাশিস বাবু, ঠিক এই জায়গা থেকে আমি বলেছিলাম ডিজি সেখানে গিয়ে বেশ কয়েকদিন ক্যাম্প করেছেন। না না, তুমি বারবার এবার তুমি এতগুলো কথা বলবার সুযোগ এই কারণে পাচ্ছ সঙ্গতভাবে যে আমরা তো দেখেছি যে রাজ্যের মেশিনারি, পুলিশ মেশিনারি ওই জায়গাটায় কি কারণে সে আমি বলতে পারবো না, আমি সাধারণ নাগরিক, কিন্তু ওই জায়গাটা বিছিয়ে ছিল, বারে বারে গেছেন, তারা সবটা নড়াচড়া করলেন, তারপর এনএসজি ইন্টারভেন করছে, আনার্থ করছে এই জিনিসগুলো। তখন রাজ্যবাসী হিসেবে তো এই চিন্তাটা আমার হয় যে রাজ্যের মেশিনারি কি তাহলে কোলাপস করেছে নাকি অন্য বিতর্কের জায়গা। এই কিন্তু আমরা এই বিতর্ক করতে গিয়ে এটা খেয়াল রাখতে হবে, এনএসজির মতন সংস্থা, এনআইএর মতন সংস্থা, এদের ইন্টিগ্রিটি নিয়ে আমরা যেন কোনো বিতর্ক না করি। প্রশ্ন করতে হবে যে বারে বারে এরা রাজ্যে এসে অ্যাক্ট করবার মতন জমি পাচ্ছে কেন, সেইটা কিন্তু ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন। রাজ্যের যে বিষয়টা তার ম্যানেজমেন্টের অংশ, এই জায়গায় কিন্তু বিতর্ক করা উচিত নয়। খেয়াল রাখতে হবে, আজকে আমরা যদি ভুল করে কোনো বিতর্কের ঝোঁক থেকে এনএসজিকে আক্রমণ করে ফেলি, পুলওয়ামায় যে সমস্ত মানুষরা শহীদ হয়েছেন, সৈনিকরা শহীদ হয়েছেন, কোথাও যদি বিতর্কের মাঝে তাদেরকে নিয়ে আসি, তাহলে ভারতবাসী হিসেবে আমার এই জায়গাটা অবশ্যই লজ্জার বিষয়। ঠিক, এটা পরিষ্কার বুঝতে হবে। ঠিক আছে, একটা লাইন অ্যাড করুন, তারপর ভিকির কাছে আসার আগে এই ধরনের কথাগুলো বলা হয়, ধরুন একদমই তো অন্যায় যদি সত্যি সত্যি এনএসজির মতো নিরপেক্ষতা নিয়ে বলে, যদি সত্যি পলিটিক্যাল কোনো যোগসাজশ না থাকে, তাহলে এই কথাগুলো বলার জন্য রাজনীতি একটা আলোচনা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা স্টেপস কিছু নেওয়া হচ্ছে না। রাজনৈতিক বিতর্ক নিয়ে, রাজনৈতিক ফায়দা নিয়ে আবার দুদিন পরে চুপচাপ হয়ে যাবে। তাহলে তখন আপনার মনে হবে না, কোয়েশ্চেন হবে না যে মমতা ব্যানার্জি এনএসজি যেটা বলেছিল সরকারের, কেন্দ্রীয় সরকারের যোগসাজশ, আপনি বলছেন এনএসজির বিরুদ্ধে বক্তব্য রাখা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন না হয়নি? আমি প্রশ্নটা করব দেবজিৎ বাবুর কাছে। একটা আজকে এসেছিলেন, রাজ্যে এসেছিলেন, এক মিনিট প্রত্যেকের কাছে আসবো। আজকে রাজ্যে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনি কি বললেন সন্দেশখালী নিয়ে শুনুন। जो यहाँ पर शाहजहां शेख के द्वारा संदेश खाली में जो घटना घटी और जो महिलाओं का उत्पीड़न हुआ, महिलाओं की इज्जत लूटी गई, और ममता दीदी महिला मुख्यमंत्री होने के बावजूद भी संदेश खाली में शाहजहां शेख को बचाने का हर संभव प्रयास करती रही और उसको बचाने के लिए लगी रही। ये मां की चिंता हुई ममता जी? आपने महिला होते हुए एक मां की चिंता नहीं की, महिला